আচ্ছা, আমরা দুই ধরনের রাউটিং প্রোটোকল ছিল, একটা হলো ডিসটেন্স ভেক্টর আর একটা হলো লিংক স্টেট। আমরা গত ক্লাসে ডিসটেন্স ভেক্টর পড়ছি, আজকে হলো লিংক স্টেট, তাই না? আমাদের 4 রবিবার কুইজের সিলেবাস কি? স্ট্যাটিক ডিসটেন্স ভেক্টর। মানে সিলেবাস তো পড়া হয়ে গেছে, তাই না? আজকে আমরা পড়তেছি ফাইনালের জন্য। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল আমরা বলছিলাম যে সে শুধুমাত্র পাশের জনকে পাঠায় আপডেট, তাই না? জি স্যার। আচ্ছা, তো এটা অনেকটা হলো ওই যে হাইওয়েতে জাস্ট ডিরেকশন দেওয়া, এই দিকে কুমিল্লা, কুমিল্লা কত দূর আমরা জানি না। হ্যাঁ, আকাশের দিকে উঠলে পরে ফেনী দেখা যাচ্ছে, চট্টগ্রাম ফেনী, ফেনী উপরের দিকে। ইয়েস স্যার। জি স্যার। চট্টগ্রামের ফেনী উপরের দিকে, চট্টগ্রামের ফেনী থেকে উপরে যাইতে হলে উপরের দিকে যাইতে হবে গাড়ি নিয়ে। হ্যাঁ, অপরদিকে লিংক স্টেট যেটা আমরা আজকে পড়বো সেটা হলো অনেকটা ম্যাপের মতো। যে কোনটার পরে কোনটা, কোনটার পরে একটা, অর্থাৎ সব পুরো প্রোটোকল, পুরো রাউটার কোনটার পরে কোনটা কিভাবে কানেক্টেড সব কিছু তার জানা। আর ডিসটেন্স ভেক্টরে কি ছিল? শুধুমাত্র পাশের জনকে চিনে, আর কাউকে চিনে না। সবাই শুধু তার পাশের জনকে চিনে, মানে সে কোনো ফ্রেন্ডকে চিনে না, শুধু ফ্রেন্ডকে চিনে। আর লিংক স্টেট হলো 10 জন ফ্রেন্ড আছে, 10 জনকে চিনে, এরকম। ঠিক আছে? তো এই কারণে লিংক স্টেট কিন্তু শর্টেস্ট পাথটা খুব ভালোভাবে ডিটারমাইন করতে পারে। ওকে, কারণ তারা টপোলজি তৈরি করতে পারে। টপোলজি স্যার গায়ে আর তো মনে হয় লিখবে। স্যার লিখবে নাই, স্যারের কারণ গেছে। আচ্ছা। আসবে আসবে স্যার আসবে। ওয়েট। শোনা যাচ্ছে? স্যার আমার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম ছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, ডিকাস্টার অ্যালগরিদম বা শর্টেস্ট পাথ অ্যালগরিদমটা কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি। নরমালি আমরা মানে এই বইয়ে কি আছে সেটা আমরা পরে দেখি। নরমালি আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা প্রথমে করি কি, এটা তো গ্রেডি মেথড। আমরা আমাদের কি দেওয়া থাকে, একটা গ্রাফ দেওয়া থাকে, তাই না? মানে রাউটার কানেকশন গুলাকে আমরা কি করি, একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি অ্যালগরিদমে, তাই না? অ্যালগরিদমের ইনপুট কি দিই, একটা গ্রাফ, তাই না? তোমাদের আরেকটা কোর্স গ্রাফ থিওরিও থাকার, মানে কেউ কেউ হয়তো পড়ে আস থাকবা। তো একটা গ্রাফ দেওয়া থাকে, গ্রাফ মানে কি, কতগুলো নোড থাকবে আর কতগুলো এজ থাকবে। আবার এজ গুলা ওয়েটেড, যে কস্ট, যে এই লিঙ্ক দিয়ে যেতে হলে কস্ট 3 টাকা, মানে 3 মিনিট বা কিছু একটা, এরকম একটা কস্ট দেয়া থাকে। তো আমরা গ্রিডি মেথডে কি করি, সবচেয়ে ছোট যে নোডটা, এজ মানে সবচেয়ে নোড না, সরি এজ, সেটাকে প্রথমে নিই। হ্যাঁ, সবচেয়ে ছোট যে এজ, সেটাকে আমরা প্রথমে নিই। সেইটাকে নেওয়ার পরে আমরা আবার মনে করি যে আমরা তো, আর ডিকাস্টার অ্যালগরিদম কি করে, একটা নোড থেকে বাকি সবগুলোর মিনিমাম ডিস্টেন্স বের করে, তাই না?
যে মনে করো 1 নাম্বার নোট থেকে 2 3 4 5 5 যদি বা 6টা নোট আছে মনে করো, 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, 1 থেকে 5, 1 থেকে 6। তো আমরা করলাম কি, সবচেয়ে ছোট নোটটা ধরলাম 1 থেকে 3, এটাকে আমরা নোট করে ফেললাম যে 1 থেকে 3 সবচেয়ে ছোট। এখন এই যে আমরা 3 সিলেক্ট করলাম, এখন 1 থেকে 2 এ যাব, সরাসরি ডিস্টেন্স ভালো নাকি 3 হয়ে গেলে ভালো? ভালো বলতে হলো খরচ কম। আমরা যদি দেখি 1 থেকে 3 আমি সিলেক্ট করার পরে 3 থেকে গেলে ভালো হয়, তাহলে আমরা 2 এর ডিস্টেন্সটাকে আবার আপডেট করি। তো এরপরে মনে করো 2 আসলো, তারপরে আমরা চেষ্টা করি বাকিগুলা 3 4 5 6, সেটা কি 1 থেকে 3 সরাসরি ভালো নাকি 2 হয়ে বা 2 3 হয়ে গেলে ভালো বা 3 হয়ে 3 2 হয়ে গেলে ভালো, এইভাবে করে আমরা আপডেট করে করে সবগুলা ডিস্টেন্স বের করি। বুঝা গেছে? হ্যালো? जी सर। Yes, sir. এই জিনিসটা এখানে বলছে, দেখো, এভরি রাউটার নোজ দ্য ফুল নেটওয়ার্ক ম্যাপ দ্যাট ইজ টপোলজি এবং লিঙ্ক কস্ট। লিঙ্ক কস্ট ওই যে কি ওয়েটেড গ্রাফ আমরা বলছি, এজের এজের যে কস্ট, এই যে কস্ট দেওয়া থাকে যে এই লিঙ্ক দিয়ে যেতে হইলে এত মিলি সেকেন্ড লেট করতে হবে, ডিলে করতে হবে, এখানে কনজেশন আছে হোয়াটএভার বা কিছু একটা এরকম। ইচ রাউটার কম্পিউটস দ্য লিস্ট কস্ট পাথ ফ্রম ইটসেলফ টু অল আদার, ওই যে তার নিজের থেকে বাকি সবগুলোর মিনিমাম ডিস্টেন্স সে বের করে রাখে। এই যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, আমি রাউটার হইলাম গিয়া সোর্স। ওকে, তো রেজাল্ট কি? রেজাল্ট হলো একটা রাউটিং টেবিল। রেজাল্ট হলো একটা রাউটিং টেবিল, 1 থেকে 2 এ যেতে হইলে এই নোট এই এস দিয়ে বেরোইতে হবে অথবা এই আইপি দিয়ে বেরোইতে হবে, 1 থেকে 3 এ গেলে এই আইপি দিয়ে বেরোতে হবে, এরকম একটা রাউটিং টেবিল সে তৈরি করে। ওকে, তো এরকম কে সংখ্যক লুপের পরে, ইটারেশনের পরে হুম, সে কে সংখ্যক ডেস্টিনেশনের ডিস্টেন্স, তার নিজের থেকে কে সংখ্যক ডেস্টিনেশনের ডিস্টেন্স সে বের, মিনিমাম ডিস্টেন্স, ডিস্টেন্স না আসলে মিনিমাম ডিস্টেন্স সে বের করে ফেলে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে প্রোটোকলটা কিভাবে কাজ করে। এটা তো ডিস্টেন্স বের করলো, এবার প্রোটোকল কিভাবে কাজ করে। প্রথম কাজ হলো ইচ রাউটার লার্নস ইজ ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। এটার জন্য কোনো প্রোটোকল লাগে না, জাস্ট রাউটারটা অন করলে পরে সে অটোমেটিক্যালি তার সাথে যেসব নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড সে সেগুলোকে রাউটিং টেবিলে অ্যাড করে ফেলে, তাই না? এটা আমরা জানি, এটা আমরা ডিসটেন্স ভেক্টরও দেখছি, ঠিক কি না? जी सर। Yes, sir. এটা আমরা ডিসটেন্স ভেক্টরও দেখছি, মানে রাউটারটা যদি 3টা নেটওয়ার্ক থাকে, ওই রাউটার রাউটিং টেবিলে 3টা এন্ট্রি যোগ হয়ে যায় সি দিয়ে, তাই না? সি মানে কি? ডিরেক্টলি কানেক্টেড। সি মানে কানেক্টেড, অ্যাকচুয়ালি আমরা এটাকে ডিরেক্টলি কানেক্টেড বলে থাকি। আচ্ছা, এরপরে 2 নম্বর স্টেপে কি করে, যে প্রত্যেকটা রাউটার অন করার পরে নিজের নেটওয়ার্ক গুলো অ্যাড করার পরে সে এই জিনিসটা অ্যাডভার্টাইজ করে, হ্যাঁ, টক্স টু দ্য নেইবার, মানে হ্যালো প্যাকেট পাঠায়, হ্যালো প্যাকেট। ওকে, তো প্রত্যেকটা রাউটার কি করে, একটা লিংক স্টেট প্যাকেট ক্রিয়েট করে, তার লিংকের বর্ণনা সহ একটা লিংক স্টেট প্যাকেট ক্রিয়েট করে, সে যে প্যাকেটটা সবাইকে পাঠায় সে অ্যাডভার্টাইজ করবে। ওই প্যাকেটটা কি করে, ফ্লাডিং করে। ফ্লাডিং মানে কি, শুধু পাশের জনকেই না, সবাইকে পাঠায়, সব নেটওয়ার্কের সবাইকে। যতগুলা রাউটার আছে সব রাউটারকে পাঠায়, এই আমার সাথে এই কানেক্টেড, আমার সাথে এই কানেক্টেড। এটা হলো গিয়ে ডিসটেন্স ভেক্টরের সাথে পার্থক্য। ডিসটেন্স ভেক্টর কি করতো, শুধুমাত্র নেইবারকে পাঠাতো। ওকে, এভরি রাউটার বিল্ডস এ কমপ্লিট নেটওয়ার্ক ম্যাপ। তারপরে যেহেতু সবাই সবাই খবর জানে, সবাই কি করে, একটা টপোলজি তৈরি করে যে কোনটার সাথে কোনটা কানেক্টেড, এটাকে বলা হচ্ছে ম্যাপ। ফ্রম অল দা লিংক স্টেট প্যাকেট, এগুলা বিবেচনা করে তারপরে সে প্রত্যেককে কি করে, প্রত্যেকটা রাউটার ডিকাস্টার চালায়, যে তার থেকে বাকি রাউটার গুলাতে প্রত্যেকের জন্য মিনিমাম ডিসটেন্স কোনটা সেটা সে তারা বের করে। বুঝা গেছে? জেনারেল প্রসেসটা বোঝা গেছে? Yes, sir. Good news. আচ্ছা, এবারে আমরা একটু দেখি যে প্রথমেই কি করলো,
এই যে একটা কনফিগারেশন দেওয়া আছে এখানে 5টা রাউটার আছে, রাউটার 1 টু রাউটার 5। হ্যাঁ, রাউটার 1 এর সাথে একটা ল্যান আছে, ওকে, সেখানে কস্ট 2। তারপরে রাউটার 2 থেকে রাউটার 1 এ একটা লিংক আছে, সেই লিংকের কস্ট হলো গিয়ে 20 ইউনিট। এরকম প্রত্যেকটার জন্য কস্ট দেয়া আছে। তো প্রত্যেকটা রাউটার কি করে, যখনই অন হয় সে নিজের ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক সম্পর্কে সে ধারণা লাভ করে। আরো অন যদি অন হয় সাথে সাথে সে কি করবে, বাম পাশে যে ল্যান এবং ডান দিকে যে 3টা সিরিয়াল নেটওয়ার্ক আছে, এই 3টা সিরিয়াল নেটওয়ার্ক সম্পর্কে সে ধারণা লাভ করে যে এগুলা ডিসটেন্স হলো, কস্ট হলো 25, 20 এবং 2। ওকে, each router learns about its own directly connected network, যেটা আমরা বললাম, অন করার সাথে সাথে প্রত্যেকে তার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারে। এবং মানে অন করলেই না, মানে অন করার পরে জাস্ট আইপি সেটআপ দিলে পরেই সে জানতে পারে আসলে, মানে এইটার জন্য কোনো প্রোটোকলের দরকার হয় না কিন্তু। ওই রাউটার ইন্টারফেস, শুধু ইন্টারফেস কনফিগার করলেই সে জানতে পারে যে কোন নেটওয়ার্কটা তার সাথে ডিরেক্টলি কানেক্টেড। সি, এই যে পরের লাইনটাতে দেখো, রেগার্ডলেস অফ রাউটিং প্রোটোকল ইউজড, কোন প্রোটোকল ব্যবহার করেছে এটা কোনো বিষয় না এখানে। ইভেন প্রোটোকল ইনস্টল না করলেও রাউটিং টেবিলটাতে অন করা রাউটার লিংক কনফিগার করে দিলেই এটা দেখাবে। আচ্ছা, এখানে একটা পোর্শন দেখানো হয়েছে রাউটার 1। তো রাউটার 1 এ কি ছিল, রাউটার 1 এ বাম পাশে একটা ল্যান ছিল, ডান দিকে 3টা কানেকশন ছিল, 1 কানেকশন ছিল 3টা। তাহলে বাম দিকে ফার্স্ট ইথারনেট 00, সেখানে আইপি দেওয়া হয়েছে 10.1.0.1.16, তাই না? এই যে এই খেয়াল করো, এই যে এই আইপির 1 নাম্বার রাউটারের এই পোর্টে দেওয়া হয়েছে যে 10.1.0.1, আর প্রিফিক্স মাস্ক হলো 16। আর এই যে সিরিয়াল কানেকশন, সিরিয়াল 00 লিংক, এখানে আইপি দেওয়া হয়েছে 10.2.0.1। তারপরে এটা হলো সিরিয়াল 001, যে লিংকের কস্ট হলো 5, সেখানে আইপি দেওয়া হয়েছে 10.3.0.1। আর একটা সিরিয়াল 002, যার লিংক কস্ট হলো 20, সেখানে আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে 10.4.0.0.1। ওকে, আচ্ছা। তো 2 নাম্বার প্যাকেট বলছিলাম কি, যে হ্যালো প্যাকেট পাঠাবে সবাইকে, যে এই আমার সাথে এই কানেক্টেড, এই আমার সাথে এই কানেক্টেড। চলো আমরা দেখি, ইচ রাউটার ইজ রেসপন্সিবল ফর কন্টেইনিং ইটস নেইবার অন ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, সেটা আমরা জানি, সেই জিনিসটাই হ্যালো প্যাকেট আকারে পাঠানো হবে। তো হ্যালো প্যাকেট পাঠানো শুরু করলাম, আমরা একটু দেখি। এই যে রাউটার 1 সবাইকে হ্যালো প্যাকেট পাঠাবে, হ্যালো আই এম আর1, এর মানে কি আমার সাথে এই কানেক্টেড। বাকিরা আবার রিপ্লাই দেবে, হ্যালো আই এম আর2, আই এম আর3, আই এম আর4, এটা আবার রিপ্লাই পাঠাবে আর1 এর কাছে। ওকে, আচ্ছা। তো হ্যালো প্যাকেটের একটা বিষয় হলো যে, আগে বলছিলাম আমি ক্লাসে হয়তোবা, যে এটার আর একটা নাম আছে কিপ লাইভ মেসেজ। হ্যালো প্যাকেট বা কিপ লাইভ মেসেজ হলো কি, দুইজনের মধ্যে একটা মানে স্টেট আপডেট রাখার জন্য। এমনি হাই, এমনি হাই করে না মানুষ, জাস্ট এরকম, মানে কি আমরা আছি, আমাদের মধ্যে যোগাযোগ আছে। হুম? এটাকে হ্যালো প্যাকেট বা কিপ লাইভ মেসেজ বলে। আচ্ছা, এরপরে কি করবে, বিল্ড দ্য লিঙ্ক স্টেট প্যাকেট। আর1 কি করবে, আর1 এই যে একটা লিঙ্ক স্টেট প্যাকেট তৈরি করতেছে সে, সেখানে কি কি থাকবে, আর1 তার ইথারনেট নেটওয়ার্ক কত, 10.1.0.0.16, এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হলো 2। আচ্ছা, আর1 থেকে আর2, সেটা একটা সিরিয়াল পোর্ট দিয়ে কানেক্টেড, সেই পোর্ট অ্যাড্রেস কত, সিরিয়াল 000, তাই না? এবং সেখানে কি নেটওয়ার্ক আছে, 10.2.0.0.16, এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কত, 20, তার কস্ট হলো 20। আর1 থেকে আর3
জাস্ট এরকম আপডেট দেওয়া থাকবে, R1 থেকে R4 আপডেট দেওয়া থাকবে এরকম cos20। এই যে R1 এর জন্য একটা লিঙ্ক স্টেট প্যাকেট তৈরি করা হলো, এই প্যাকেটটাকে সে কি করবে, সবাইকে পাঠাবে, ফ্ল্যাট করবে, সব রাউটারকে পাঠাবে। হ্যাঁ, তো আমরা একটু দেখি এখানে কি লেখা আছে, যে প্রত্যেকটা রাউটার একটা লিঙ্ক স্টেট প্যাকেট তৈরি করে কন্টেইনিং দ্য স্টেট অফ ইজ ডিরেক্টলি কানেক্টেড লিঙ্ক। তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যেসব নেটওয়ার্ক তাদের একটা এন্ট্রি সহ প্রত্যেকের সে একটা প্যাকেট তৈরি করে, যেটাকে আমরা দিছি এলএসপি, লিঙ্ক স্টেট টেবিল প্যাকেট, লিঙ্ক স্টেট প্যাকেট তৈরি করে। এই লিঙ্ক স্টেট প্যাকেট ইনফরমেশন কি সামনে পাঠানো হবে সবাইকে। আচ্ছা, 4 নম্বরে কি করবে, এই লিঙ্ক স্টেট প্যাকেটটা ফ্লাড করা হবে। ইস রাউটার ফ্লাড দ্য লিঙ্ক স্টেট প্যাকেট টু অল নেইবার্স, মানে R1 তার প্যাকেট লিঙ্ক স্টেট প্যাকেটটাকে বাকি 4টা রাউটারকে সবাইকে পাঠাবে। তো R1 যখনই R2 কে পাঠাবে, R2 কি করবে, R2 তার সবগুলা লিঙ্কে পাঠাবে, যেটা দিয়ে আসছে সেটা বাদে, কারণ যেটা দিয়ে আসছে সেটা তাকে তো আর পাঠানোর দরকার নাই, তার খবর, তাই না? এই যে ফ্লাডিং R1, যে R1 সবাইকে পাঠাইলো, R1 R2 R3, এখন R2 কি করবে, R2 R1 বাদে ল্যানের দিকে এবং R5 এর দিকে পাঠাবে, সে এই দুই দিকে পাঠাবে। ওকে, তো R1 এর এই ল্যান থেকে কোনো নিজস্ব ল্যান থেকে কোনো আপডেট আসবে না, কিন্তু অন্য দিক থেকে আপডেট আসবে। এই যে বাকি সব দিক থেকে এরকম সবাই সবাইকে আপডেট পাঠাচ্ছে। সবাই সবাইকে আপডেট পাঠালে যে সুবিধাটা হয়, সবাই কানেকশনটা, প্রপার কানেকশনটা জানতে পারে, কার সাথে কে কানেক্টেড। সে একটা ম্যাপ তৈরি করে ফেলতে পারে, টপোলজি তৈরি করে ফেলতে পারে রাউটার গুলা, যে কোনটা কার সাথে কিভাবে কানেক্টেড। ওকে, আচ্ছা আচ্ছা, আর একটা সুবিধা হলো লিঙ্ক স্টেট, আমরা ডিস্টেন্স ভেক্টরে কি দেখছিলাম, যে আপডেট হোক বা না হোক সে 30 সেকেন্ড পর পর পাঠাইতো। আর লিঙ্ক স্টেট কি করবে, সে 10 মিনিট হয়ে গেলেও পাঠাবে না, যখনই একটা চেঞ্জ হবে কেবলমাত্র তখনই সে নতুন আপডেট পাঠাবে। তো এটা ভালো না আগেরটার চেয়ে? जी सर। কারণ কি, মনে করে যে 30 সেকেন্ড পরে পাঠাবে, তো এখন চেঞ্জ হয়ে গেল একটা, সে 28 সেকেন্ড বসে থাকবে, 28 সেকেন্ড মধ্যে সে আপডেটই পাঠাবে না, কারণ 30 সেকেন্ড তার হয় নাই। কিন্তু লিঙ্ক স্টেট কি, সে বসে থাকবে, সে অযথা পাঠাবে না, কিন্তু যখনই একটা চেঞ্জ পাবে কোনো নেটওয়ার্কের সাথে সাথে সে আপডেট পাঠাবে সবাইকে, লিঙ্ক স্টেট প্যাকেট পাঠাবে নতুন, ফলে চেঞ্জ হলে সাথে সাথে সবাই জানতে পারে এখানে। আচ্ছা, এরপরে সবাই কি করে, 5 নম্বরে একটা লিঙ্ক স্টেট ডেটাবেস ক্রিয়েট করে। হ্যাঁ, এই যে একটা লিঙ্ক স্টেট ডেটাবেস, যে R1 R2, হুম আহ, আচ্ছা, এরপরে কি করবে, R1 একটা শর্টেস্ট পাথ ফার্স্ট একটা ট্রি তৈরি করবে, ট্রি, যাতে লুপ না হয়, সে একটা ট্রি তৈরি করবে, কারণ ট্রিতে কোনো লুপ থাকে না, তাই না? ট্রির সংখ্যা পড়ছি না আমরা, ট্রির একটা বড় বৈশিষ্ট্য কি, কোনো লুপ থাকতে পারবে না। Yes, sir. হুম, কোনো লুপ থাকতে পারবে না, সে একটা, ওই যে অ্যাকচুয়ালি ওপেন, আমরা যদি ডিসকাসটা করি, আমরা আসলে কি একটা স্প্যানিং ট্রি পাই, তাই না? जी सर। আমরা একটা স্প্যানিং ট্রি পাই, যে সবগুলা নোড থাকবে, এরকম একটা গ্রাফ পাই, তাই না?
সবগুলা নোড কানেক্টেড বাট কোনো লুপ থাকবে না, এরকম একটা জিনিস। সো এরকম একটা ডেটাবেজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে R1 এর লিংক স্টেট কি, যে প্রথমে হলো গিয়ে ডিরেক্টলি কানেক্টেড গুলা, যে R2 কানেক্টেড কি দিয়ে 20 দিয়ে, ওকে, ওই যে 20 দিয়ে কস্ট হলো 20। তারপরে R3 কানেক্টেড কি দিয়ে 10-3, কস্ট হলো 5। R4 কানেক্টেড কি দিয়ে 10-4, কস্ট হলো 20। আর 10-1 এটা হলো গিয়ে ডিরেক্টলি কানেক্টেড, তার কস্ট হলো 2। এই এখন R2 থেকে যেটা আসবে সেখানে ওই ইনফরমেশন গুলো থাকবে। R2 এর সাথে যারা আছে, যে কানেক্টেড টু নেইবার R1, R2 কানেক্টেড টু নেইবার R1, তাদের মধ্যে নেটওয়ার্ক কি 10-2-0-0, কস্ট হলো গিয়ে 20। 20 আচ্ছা, R2 এর সাথে আরেকটা কানেক্ট ছিল, আর ডান দিকে ছিল আর একটা ল্যান ছিল, মনে আছে? R2 এর সাথে ডান দিকে একটা R5 ছিল না? yes স্যার R5 10-9 দিয়েছিল, তাদের কস্ট ছিল 10। আমরা যদি একটু ফিগারটা একটু দেখিয়ে দিই, R5 কোন দিক দিয়ে 10-9, তার স্যার ডান দিকে হ্যাঁ, তার কস্ট কত 10। স্যার 10 আর একটা তার নিজস্ব ল্যান 10-5, তার কস্ট কত 2। cost 2, এই যে R2 মানে লিংক স্টেট প্যাকেট R2 থেকে যেটা আসবে সেটা হলো এরকম। এরকম প্রত্যেকটা রাউটারের এরকম লিংক স্টেট প্যাকেট থাকলো। তারপরে এই যে R2 এর জন্য আমরা যদি দেখি, তারপরে এই যে R3 এর জন্য, R3 এর জন্য কয়টা আছে? এইদিকে হলো 3, এইদিকে হলো 7, আর এইদিকে নিজস্ব ল্যান হলো 10-6, ঠিক আছে না? R4 এর জন্য, R4 এর জন্য 1 2 3 4টা, ঠিক আছে না? এবং R5 এর জন্য হলো 3টা। এই শর্টেস্ট পাথ ফার্স্ট একটা ট্রি তৈরি করলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে সে একটা লিংক স্টেট ডেটাবেস তৈরি করে। এই যে সে একটা লিংক স্টেট ডেটাবেস তৈরি করতেছে, এই জিনিসগুলোকে সামারাইজ করে সে একটা লিংক স্টেট ডেটাবেস তৈরি করতেছে। মানে R1 এর জন্য R1 টেবিল, R1 এর লিংক স্টেট ডেটাবেস, মানে এই ডেটাবেসটা শুধু R1 এর, ওকে? স্যার এটা কনভার্ট করার পরে কি কনভার্ট যাওয়ার পরে, রাইট? হুম, সবগুলা যখন কনভার্জ হয়ে যাবে তখন এরকম একটা ডেটাবেস R1 এর জন্য তৈরি হবে, এবং সিমিলারলি প্রত্যেকটা রাউটারের জন্য এরকম একটা লিংক স্টেট ডেটাবেস ক্রিয়েট হবে, ওকে? এরপরে এই যে ডিকাস্টার অ্যালগরিদম দিয়ে আসে কি করে, শর্টেস্ট পাথ বের করে, যে এই গ্রাফের জন্য শর্টেস্ট পাথ, যে R1 থেকে R2 তে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, R1 থেকে R2 তে যাওয়ার শর্টেস্ট পাথ ডাইরেক্ট, মানে ওই মানে R2 এর ল্যান, সরি ভুল বলছি, R2 এর ল্যান কি 10-5, R1 থেকে 10-5 এ যেতে হলে এখানে 20 আর এখানে 2 22 কস্ট, ঠিক আছে? R1 থেকে R3 ল্যান, এই যে R3 ল্যান কত, 5 আর 2 7, এই যে R4 থেকে R4 এর ল্যানে, R1 থেকে R4 এর ল্যানে যেতে হলে, যে এই দিকে ডাইরেক্ট গেলে 20 আর 2 22, কিন্তু এই দিক হয়ে যদি আসি, R3 হয়ে যদি আসি, 5 আর 10 15 আর 20 17, 17 বেটার, তো R3 হয়ে যাওয়া বেটার। তাহলে R1 R4, দেখো যে R1 R3 R4 17, ঠিক আছে না? জি স্যার R4 এর যে ল্যান 10 11 নেটওয়ার্ক, 10 11 16, এইটাতে R1 থেকে যেতে হলে শর্টেস্ট পাথ কত? যদি আমরা R1 R2 হয়ে যাই, আমার লাগে 30। আমরা R1 R4 হয়ে যদি যাই তাতেও লাগে 30, কিন্তু আমরা যদি R1 R3 R4 R5 হয়ে যাই, তাহলে 5 আর 10 15 আর 10 25 আর 20 27, তাহলে এই পথটা ভালো, R1 R3 R4 R5, তাই না? এই যে এটা কি ডিকাস্টার ব্যবহার করছে এখানে, ওকে? অর্থাৎ R1 থেকে টপোলজি জানার পরে R1 থেকে সবগুলার ল্যানে যাওয়ার শর্টেস্ট পাথ বের করা হয়েছে এইভাবে, বুঝছো? জি স্যার yes স্যার আচ্ছা, এই এইটুকুই আজকের মতো আসলে। এই
তো ওই জিনিসটাই যে আমরা এখানে R1 কে গ্রাফের রুট ধরা হয়েছে, R1 কে সিঙ্গেল সোর্স ধরা হয়েছে, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করা হয়েছে সবগুলা রাউটারের ল্যানের অ্যাকচুয়ালি। মানে অ্যালগরিদমের টেকনিক কি? ঠিক আছে, অ্যালগরিদমের টেকনিক হলো ডিকাস্ট্রার অ্যালগরিদম। ঠিক আছে, এই মোটামুটি এগুলা এমন কিছু নাই। আচ্ছা, এরপরে হলো রাউটিং টেবিল বিল্ড আপ করা। রাউটিং টেবিল বিল্ড আপ করা এসপিএফ ইনফরমেশন থেকে কার সাথে কে কিভাবে কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড এই যে এইগুলা, আর এইগুলা হলো রিমোট কানেক্টেড। এই যে কোনো একটা প্রোটোকল দেওয়া, অবশ্যই কোনো একটা প্রোটোকল দেওয়া থাকবে এখানে। এই যে 10 পাস কি ভাইয়া R2, 10 পাস কোনটা? 10 পাস হলো R2 এর ল্যান, তাহলে ভাইয়া R2 হয়ে যেতে হবে। এই যে 10 পাস হইলে R1 থেকে R2 হয়ে যেতে হবে, এবং 10 পাস হলো এই যে ল্যান, এবং আমার কোনটা দিয়ে বের হতে হবে? আমার সিরিয়াল 000 বের হতে হবে। আমার কস্ট হবে টোটাল 10 আর 2 22। ব্যাস, এই জিনিসটাই সামারাইজ করা। এই হলো কি R1 এর রাউটিং টেবিল হবে তখন। আগে ছিল রাউটিং ডেটাবেস, তারপরে মিনিমাম ডিসটেন্সের পরে এই যে মিনিমাম ডিসটেন্স ব্যবহার করে রাউটিং টেবিল R1 এর এরকম হবে। সিমিলারলি প্রত্যেকের আমরা রাউটিং টেবিল এরকম তৈরি করব। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। ব্যাস, এই মোটামুটি। আচ্ছা, লিংক স্টেট। লিংক স্টেট কি হয়? যে ফার্স্ট কনভারজেন্স। কারণ কি? চেঞ্জ হইলে পরে সাথে সাথে জানাই দেয়, চেঞ্জ না হলে সে বুঝে সাথে জানাবে না। আপডেট স্প্রেড ভেরি ফাস্ট অ্যাক্রস দ্য নেটওয়ার্ক। এবং আমরা কি করতে পারি? কে কার সাথে কিভাবে কানেক্টেড এই জিনিসটা জানতে পারি, তাই না? টপোলজিটা জানতে পারি, টপোলজিক্যাল ম্যাপটা আমরা জানতে পারি, যে কারণেই আমরা আসলে শর্টেস্ট পাথটা বের করতে পারি। সেন্ট্রাল অ্যালগরিদমের মাধ্যমে একটা শর্টেস্ট পাথ বের করতে পারি। আচ্ছা, হায়ারার্কিক্যাল ডিজাইন কেন? কারণ আমরা কি করি? কোনো লুপ রাখি না আমাদের স্ট্রাকচারে, রাউটিং টেবিলে আমরা কোনো লুপ রাখি না। আমরা কি করি? একটা ট্রি তৈরি করি, তাই না? এই জন্য ট্রি মানে তো হায়ারার্কিক্যাল মডেল, তাই না? প্যারেন্ট বাচ্চা, বাচ্চার বাচ্চা, এটা মানে কি হায়ারার্কিক্যাল মডেল না? জি স্যার। Yes, sir. এবং এটার কারণে আমরা রুট সামারাইজ করতে পারি। আচ্ছা, আরেকটা হলো যেটা আমরা অলরেডি আগে বলে ফেলেছি, ইভেন্ট ড্রাইভেন আপডেট। চেঞ্জ হইলে আপডেট দিতে, চেঞ্জ না হইলে আলাদা আপডেট দিয়ে নেটওয়ার্কে জ্যাম লাগাবে না। এবং শুধুমাত্র চেঞ্জ ইনফরমেশন কি দিবে, পুরো টেবিলটাও সে ফরওয়ার্ড করবে না। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের শেষ। তো দুইটার একটা কম্পারিজন দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। ডিসটেন্স ভেক্টর লিংক স্টেট যেটা আমরা পড়াইলাম এতক্ষণ, এই হলো আমাদের আজকের চ্যাপ্টার শেষ। আমাদের দুইটা চ্যাপ্টার আছে, একটা IPv6 আর একটা হলো ডেটা লিংক লেয়ার। তো আচ্ছা, আমাদের নেক্সট রবিবারে একটা কুইজ, লাস্ট কুইজ আছে, তাই না? জি স্যার। Yes, sir.